নেগোসিয়েশন বাণিজ্য সংক্রান্ত বিষয়ে দিনভর অশান্তি, দুষ্কৃতীরা বাইক পোড়ালো, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কৈলাসহরের টান উত্তেজনা। নেপথ্যে নেগোসিয়েশন বাণিজ্য দুই ঠিকাদার গোষ্ঠীর মধ্যে চাপা বিরোধ প্রকাশ্যে বেরিয়ে এলো। কৈলাসহরের পশ্চিম বাজারস্থিত ওয়াটার রিসোর্সের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন 6 কার্যালয় সংলগ্ন স্থানীয় সাধারণ মানুষ গোটা দিন এই প্রকাশ্য বিরোধের সাক্ষী রইলেন। সংশ্লিষ্ট দফতর কর্মীরা তখন মূল ফটকে তালা দিয়ে অভ্যন্তরে থরথর কম্পমান, দাউ দাউ করে চলছিল মোটর বাইক। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। পুলিশের উপস্থিতিতে অবশ্য রণংদিহি উভয় গোষ্ঠীর নিজেদের সামলে নেয়। কার্যত কৈলাসহর মহকুমাধীন জলাই এলাকায় নদী ভাঙন রোধে বোল্ডার দিয়ে বাঁধ নির্মাণের বরাত পায় ধর্মনগরের ডিএন কনস্ট্রাকশন। প্রায় 3.5 কোটি টাকার বড় সড়ো কাজ। এই ঠিকাদার সংস্থার সাথে যুক্ত দুই যুবকের বুধবারই বাঁধ নির্মাণ করার কথা ছিল, কিন্তু নির্মাণ স্থলে গিয়ে দেখেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর কর্তারা গরহাজির। ফলে ওই যুবক কৈলাস শহরের পশ্চিম বাজারস্থিত ওয়াটার রিসোর্সের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন 6 কার্যালয়ে তদারকি করতে চান। ঘটনাস্থলে গিয়েই এই দুই যুবক অপর গোষ্ঠীর বাধার সম্মুখীন হন বলে খবর। এর মধ্যে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদল দুষ্কৃতী একটি বাইকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বাইকে লাগানো আগুন নেভায়। ততক্ষণে অবশ্য বাইকটি রীতিমতো অস্তিত্বহীন হয়ে পড়ে। গোটা এলাকায় তখন থমথমে অজানা আতঙ্কের পরিবেশ। খবর পেয়ে তড়িঘড়ি বিশাল সিআরপিএফ এবং টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাস শহরের থানার পুলিশ। এক্ষেত্রে উনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার, কৈলাস শহরের এসডিপিও সহ কৈলাস শহর থানার ওসি ছিলেন অধিক তৎপর। আরক্ষা বাহিনীর জড়ো হয়ে থাকা সাধারণকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এলেও ঘটনাস্থলে কিন্তু ছিল একটা চাপা উত্তেজনা। আশ্চর্যজনকভাবে এই ঘটনার সঙ্গে স্থানীয় বিধায়কের নাম জড়ালেন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি। চাই কৈলাসর বিরোধী সেনা কৈলাসর উন্নত করতে চায় না, দিকে চাই এখন চাইতেছে মানে চণ্ডীপুর উন্নয়ন হইতো না। আমাদের মাননীয় মন্ত্রী ত্রিপুরায় কীভাবে উন্নয়ন করতেছে চণ্ডীপুরে, কিন্তু এই টাইনের মানে অশান্তি সৃষ্টি করার জন্য এই বিরোধী সেনা এই সমস্ত কুকাণ্ড আরম্ভ করে। বাইকটা কী কারণে জ্বালানো হয়েছে? বাইকটা তো বিরোধী সেনার মানুষ ইয়া জ্বালাইছে। আমরা দুইটা বাইক ইয়া ভাঙছে। কি কারণে তো আমরা কোনো কিছু। বাইকটা কার যা চলছে? বাইকটাই আমাদের এখানে একজনের বাইক বিরোধী সেনার লোক এখানে ইয়া করছে, বাইকটা জ্বালাইছে। যে জ্বালাইছে তার নাম জানেননি? না, তার নাম জানি না, বাইরের থেকে লোক আনছে। এই বাইক পোড়ানোর ঘটনায় সরাসরি কারো নাম উল্লেখ না করে টেন্ডার মাফিয়ারা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে জানালেন সংশ্লিষ্ট বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার এক যুবক। আমরা বিগত 20-2-2025 একটা জলাই বাজারে 3,40,00,000 টাকার একটা টেন্ডার আমরা অনলাইনে ড্র করেছিলাম। ডিএন কনস্ট্রাকশন, যিনি লাইসেন্স হোল্ডার, ওনার নামে আমি এবং আহমদ আলী আমরা টেন্ডারটি ড্র করেছি এবং আমরা টেন্ডারটি পেয়েছি। যা টেন্ডারটি পাওয়ার পর থেকে আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে। চণ্ডীপুরের নামদারি কিছু কন্ট্রাক্টররা আমাদেরকে ফোনের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। ওনাদেরকে নাকি আমরা মোটা অঙ্কে টাকা দিই, 20 লক্ষ টাকা দাবি করেছে আমাদের কাছে, তো আমরা টাকা দিইনি। তারপরে আমরা আমাদের প্রসেসিং মোতাবেক আমরা ওয়ার্কারটা নিয়েছি। ওয়ার্কার নেওয়ার পরে আমাদেরকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এসি স্যার যখন এসে আমাদেরকে সাইট দিয়েছিল কনকপুরে, ওখানে সাইট আমাদেরকে দেওয়ার পরে আমরা ওখানে কনস্ট্রাকশনের আমরা কংক্রিট, বালু, সিমেন্ট যাবতীয় জিনিস আমরা এখানে এনেছি, মেটেরিয়ালগুলো আনার পরের দিন আমাদেরকে আবার অফিস থেকে বলা হয়েছে যে না, এখানে কাজ করা যাবে না, দোলাইতে কাজ করতে হবে আমাদের। তখন আমরা আসি, বলি ঠিক আছে আমাদের দোলাই সাইট দেন। আজকের ডেট দিয়ে আমাদের এক্সিকিউটিভ স্যার আজকে ডেট দিয়েছিল যে আজকে আমাদেরকে সাইট দেবে দোলাইতে আমরা যাওয়ার জন্য। তো আমরা লেবারকে নিয়ে সঙ্গে সব মেটেরিয়াল এবং লেবার সঙ্গে নিয়ে আমরা দোলাই গিয়েছি। দোলাই যাওয়ার পর দেখি এখানে কোনো অফিস স্টাফ নেই। অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পর দেখা যায় যে এক্সিকিউটিভ স্যার নাকি ছুটিতে আছেন আর এসডিও স্যার নাকি হসপিটালে আছেন। তো তখন আমরা বললাম যে ঠিক আছে আমরা অফিসে আসছি। অফিসে যাওয়ার ফাঁক মুহূর্তে আমরা দেখলাম এখানে কিছু গুন্ডা বাহিনী, বিজেপির কিছু গুন্ডা বাহিনী, যারা টেন্ডার মাফিয়া যাদেরকে বলা হয়, ওনারা আমাদেরকে পাহারা দিচ্ছেন। অফিস আজকে বিগত 15-20 দিন থেকে ওনারা পাহারা দিচ্ছেন আমাদেরকে, যাতে আমরা এসে ওয়ার্কারটার নাম নিতে না পারি। যাই হোক, আমরা আমাদের প্রসেসিং মতো আমরা ওয়ার্কারটা পেয়েছি। তো আজকে আমরা অফিসে যাওয়ার প্রাক মুহূর্তে দেখি ওনারা নিজেদের মধ্যে জানি না কী কারণে একটা পুরাতন বাইক এনে বাইকের মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। যদিও এটা সিসি ফুটেজ আছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কর্মীরা ভিডিও করে রেখেছেন।
আমরা প্রয়োজনে আপনাদের কাছে দিতে পারি। পুলিশের কঠোর নজরদারিতে অবশ্য এ পর্যন্ত আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবশেষে ওয়াটার রিসোর্সের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন 6-এর কর্মীরা নিরাপদে বাড়ি গেলেন। তবে ঘটনার ব্যাপারে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানালেন এসডিপিও জয়ন্ত কর্মকার। উপরন্তু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে তিনি জানিয়েছেন। অনুমান 1:30 থেকে 15 মধ্যে আমরা একটা ইনফরমেশন পাই যে কৈলাসহর জল সম্পদ অফিসের সামনে একটি ঝামেলা হতে পারে দুই দলের মাঝখানে। তখন আমি আমার বড় বাবু সহ ওসি সাহেব সহ এডিশনাল এসপি ঊনকোটি, এসিডিআর ঊনকোটি সবাই এবং সিআরপি এবং টিএসআর নিয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি একটি বাইক জ্বলছে। আমরা ইমিডিয়েটলি ফায়ার সার্ভিসকে কল করি। ফায়ার সার্ভিস গিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণ করি। এরপর দুদিকে দুই পক্ষকে আমরা ঘটনাস্থল থেকে সরিয়ে দিই এবং ওই দেওয়ার পর সেখানে আমরা সিআরপিএফ এবং টিএসআর পিকেটকেও মোতায়েন করি এবং পরিস্থিতি সম্পূর্ণভাবে এখন ওই সময় ঠান্ডা হয়ে গেছে। এখন পর্যন্ত পরিস্থিতি ঠান্ডাই আছে, পিকেটও সেখানে আছে। এখন পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহর থানায় কি কোনো ধরনের অভিযোগ জমা এখন পড়েছে? পর্যন্ত কোনো ধরনের অভিযোগ কোনো পক্ষ থেকে আমরা পাইনি। তবুও আমরা এই বিষয়টা নিয়ে আমরা সর্বোপরি নিগো বাণিজ্য নিয়ে উত্তপ্ত কৈলাসহর। দিনভর উত্তেজনা, পুলিশের কঠোর নজরদারি, গোটা কৈলাসহর মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।